প্রিয় ষষ্ঠ শ্রেণীর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের গণিত বইয়ের যে বীজগাণিতিক রাশির জগৎ আছে সেই বীজগাণিতিক রাশির জগতের অনুশীলনীর 7 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 8 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি অনুশীলনী 8 নম্বরের মধ্যে কি রয়েছে। এখানে বলছে, দেখো, ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। কি বানাতে চাও? স্যুপ। তারপর বলছে কি, তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। এখানে বলছে যে তুমি নিজে খাওয়ার জন্য যদি স্যুপ তৈরি করতে চাও নিজের পছন্দ মতো, তাহলে এখানে কিন্তু স্যুপ তৈরি করতে যে সমস্ত জিনিসপত্রগুলো লাগবে সেগুলোর একটা তালিকা তোমাকে তৈরি করতে বলছে। তারপর বলছে, দেখো, যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপের তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যাকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। দেখো, এখানে বলছে যে প্রথম কথাটা বলছে যে একটু তোমাদেরকে দেখাই। এখানে প্রথম কথাটা বলা হয়েছে যে যদি তুমি নিজের পছন্দ মতো স্যুপ খেতে চাও তাহলে তোমার কি জিনিসপত্র লাগবে সেগুলো একটা তালিকা নির্ণয় করতে বলছে তোমাকে, তাই না? তারপরে কিন্তু বলছে, দেখো, যদি অধিক সংখ্যক লোক তোমার এই স্যুপটা খেতে চায় তাহলে কিন্তু এখানে দেখো, যদি অধিক সংখ্যক লোক খেতে চায় তাহলে কিন্তু তুমি নিজের জন্য যতটুকু তৈরি করবা অধিক সংখ্যক লোকের জন্য কিন্তু তুমি অতটুকু তৈরি করবা না, তার চেয়ে বেশি লাগবে। ঠিক আছে? তাহলে ওই যে বলছে অধিক সংখ্যক লোক যদি স্যুপটা খেতে চায় তাহলে তাদের কি পরিমাণ জিনিসপত্র লাগবে আর তাদের সংখ্যাটা কত হবে সেটা তোমাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে। ঠিক আছে? তো দুইটা জিনিস এখানে বলছে, যে একটা হচ্ছে তুমি নিজে স্যুপটা খেতে চাও তাহলে তোমার কী কী জিনিসপত্র লাগবে সে তালিকাটা তৈরি করতে বলছে। আর যদি অধিক সংখ্যক লোক এই স্যুপটা খেতে চায় তাহলে কী ধরনের জিনিসপত্র লাগবে, কতটুকু জিনিসপত্র লাগবে এবং কত সংখ্যক লোক আছে সেটা একটা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে। এখানে দুইটা কাজ। ঠিক আছে? তাহলে দেখো, একদম সহজ কিন্তু। তো দেখো, আমরা স্যুপ তৈরি করতে যা যা লাগে আমরা কিন্তু ওই উপাদানগুলো এখানে তুলে ধরেছি। তো দেখো, যেহেতু প্রথমে তুমি নিজের জন্য তৈরি করবা এজন্য দেখো আমি এখানে লিখে দিয়েছি যে আমার জন্য, মানে একজনের জন্য তৈরিকৃত স্যুপের উপাদানের পরিমাণের তালিকা। তাহলে দেখো কি কি আমরা জানি, স্যুপ তৈরি করতে কি কি লাগে। স্যুপ তৈরি করতে লাগে হচ্ছে মুরগির মাংস, তারপর হচ্ছে ডিম, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার লাগে, তারপর হচ্ছে গাজর কুচি লাগে, তারপর হচ্ছে মাশরুম লাগে, তারপরে সস লাগে, তারপর টেস্ট সল্ট লাগে। ঠিক আছে? তাহলে যেহেতু আমি একজন ব্যক্তি খাবো তাহলে আমার 100 গ্রাম মুরগির মাংস লাগবে, ডিম লাগবে হচ্ছে 1টি, তারপরে দেখো কর্নফ্লাওয়ার লাগবে হচ্ছে 4টি, মানে 4 চা চামচ, তারপর হচ্ছে গাজর কুচি লাগবে হচ্ছে 25 গ্রাম, তারপরে মাশরুম লাগবে হচ্ছে 20 গ্রাম, তারপরে সস লাগবে হচ্ছে 1 টেবিল চামচ, মানে 1 টেবিল চামচ লাগবে, তারপর হচ্ছে টেস্টি সল্ট সেটা হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাগবে। এ হচ্ছে তুমি যদি একা তৈরি করে খেতে চাও তাহলে কিন্তু তোমার এই উপাদানগুলো প্রয়োজন হবে। দেখো, যদি এবার তুমি অধিক সংখ্যক নিয়ে এই স্যুপটা খেতে চাও, যদি তোমার এই স্যুপটা অধিক সংখ্যক লোকে খেতে চায় তাহলে কি এই উপাদানগুলো তো হবে? কখনোই হবে না, তাহলে উপাদানগুলো কিন্তু বেড়ে যাবে। এবার আমরা উপরে প্রশ্নের মধ্যে দেখছিলাম যদি অধিক সংখ্যক লোকে খেতে চায়, কিন্তু অধিক সংখ্যক লোক কত লোক সেটা কিন্তু আমরা জানি না। তো আমাদের লোক সংখ্যাটাকে ধরে নিতে হবে, তাহলেই কিন্তু আমরা জিনিসপত্রের উপাদানগুলো বের করতে পারবো। ঠিক আছে? মনে করো তুমি একজন ব্যক্তি খেবে স্যুপটা, এর জন্য তুমি কিন্তু 100 গ্রাম নিছো। এবার বলো তো 100 গ্রাম মুরগির মাংস নিছো, এবার 10 জন ব্যক্তি খেলে কি তোমার 100 গ্রাম মুরগির মাংস তো হবে? কখনোই সেটা হবে না। তাহলে 10 জন ব্যক্তি যদি তোমার এই স্যুপটা খায় তাহলে কিন্তু কত 1 কেজি মুরগির মাংসের প্রয়োজন হবে তোমার হিসাবে। অতএব এই জন্য আমরা যদি লোকের সংখ্যাটা জানতে পারি তাহলে কিন্তু আমরা উপাদানগুলো কি কতটুকু লাগবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো যেহেতু উপরে আমাদেরকে কত সংখ্যক লোক এই স্যুপটা খেতে চায় এটা আমাদেরকে বলা হয়নি, তো আমরা লিখবো যে এই স্যুপটা খেতে চায় হচ্ছে 1 সংখ্যক লোক। দেখো, এটা আমি তোমাদের নিচে করে রেখেছি, একেবারে হুবহু এটাই হবে, জাস্ট এক্স দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ করলেই আমাদের পরবর্তী চারটা হয়ে যাবে। দেখো, এখানে আমি লিখছি যে তৈরিকৃত
স্যুপ স্যুপ অধিক মানুষের খাওয়াতে চাইলে তার উপাদানের পরিমাণগুলো আনুপাতিক হারে বাড়বে। ঠিক আছে, এটা আমরা জানি। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি, দেখো এখানে ধরছি যে এক সংখ্যক লোকের জন্য স্যুপ তৈরি করতে হবে, তাহলে উপাদানগুলো এক্স দ্বারা গুণ করতে হবে কিন্তু। ঠিক আছে, এই কথাটা আমি বলছি এখানে যে ধরি এক সংখ্যক লোকের জন্য স্যুপ তৈরি করতে হবে, তাহলে উপাদানগুলো এক্স গুণ করে বাড়বে, মানে এক্স দ্বারা প্রত্যেকটা উপাদানকে গুণ করতে হবে। আমি এটা কিন্তু উপরে বলে আসছি। তো এবার দেখো আমি চারটা লিখে দিয়েছি, দেখো এই জায়গাতে যে এক্স জন লোকের জন্য তৈরিকৃত স্যুপের উপাদানের পরিমাণের তালিকা। এক কথায় কি জানো, উপরে যে তালিকাটা তোমরা দেখছো তার মধ্যে তার সাথে শুধুমাত্র এক্স গুণ করে দিলেই কিন্তু মানে আমাদের অধিক সংখ্যক মানে এক সংখ্যক লোকের কতটুকু জিনিসপত্র লাগবে সেটা কিন্তু আমাদের বেরিয়ে চলে আসবে। দেখো এখানে মুরগির মাংস হচ্ছে 100 গ্রাম, তুমি একজন খাওয়ার জন্য 100 গ্রাম নিয়েছিলে। যেহেতু এখন আমাদের এক সংখ্যক লোকে কিন্তু এটা স্যুপটা খাবে, তাহলে কি করতে হবে, 100 গুণ এক্স দিতে হবে। তাহলে 100 গুণ যদি আমরা এক্স দিই তাহলে কিন্তু 100 এক্স পাই আমরা। ঠিক আছে, তাহলে 100 এক্স আমরা এখানে লিখে দিয়েছি। দেখো তারপর দেখো ডিম, তো ডিম যেহেতু এক সংখ্যক, আমরা কিন্তু একটা ডিম ওই জায়গাতে নিয়েছিলাম, তো একজন খাবো বিদায়। এখন এই জায়গার সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে এক্স দ্বারা 1কে গুণ করলে আমরা এক্সই পাই, অতএব এক্সটি ডিম লাগবে। তারপরে দেখো আমরা ওই জায়গাতে কিন্তু 4 চা চামচ লিখেছি, তার সাথে আমরা এক্স গুণ করলে আমরা 4x পাই, তো আমরা 4x লিখে দিয়েছি। তারপর গাজর কুচি আমরা 25 গ্রাম দিয়েছিলাম, তো যেহেতু এক্স গুণ করলে 25x হয়, অর্থাৎ 25x গ্রাম আমরা দিয়েছি। তারপর মাশরুম আমরা 20 গ্রাম নিজের জন্য দিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু আমরা অধিক সংখ্যক লোকে খাবো তাহলে এক সংখ্যক লোক এখানে আমরা ধরে নিয়েছি, তাহলে মাশরুমও কিন্তু 20x হবে, অর্থাৎ 20x। এরকম প্রত্যেকটার সাথে কিন্তু এক্স, দেখো সস এক্স টেবিল চা চামচ, আমরা কিন্তু ওই জায়গাতে 1 চা চামচ ধরছিলাম, এখানে এক্স টেবিল চা চামচ, কারণ আমরা জানি 1 দ্বারা এক্সকে গুণ করলে এক্সই আমরা পাবো। তারপর হচ্ছে টেস্টি সল্ট হচ্ছে 4, আমরা ধরছিলাম 1/4, মানে 1/4, অর্থাৎ 1 চামচের কি 4/1 তাহলে এখানে আমরা লিখছি x/4 চা চামচ। ঠিক আছে, অর্থাৎ এক কথায় প্রত্যেকটা উপাদানকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় যে 4টা আছে সেটা বেরিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার এই অঙ্কটা না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।